দত্তপাড়া খারাকান্দি যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। আকাশে জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নামের উসিলা। আকাশে জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নামের উসিলা। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় ভরে যায়। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। ও মদিনার কামলেওয়ালা তোমার নামের আশিক হলো যারা দো জাহানে ধন্য হলো তারা। ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দাম ছিল? বলেন কোনো দাম ছিল? মুসলমান হওয়ার আগে কোনো দাম ছিল? কিন্তু রসুলের হাতে হাত দিয়া কালেমা পড়ে যখন রসুলের পাগল হয়ে গেছে, দাম কমছে না বাড়ছে? সবাই বলেন কমছে না বাড়ছে? তোমার নামের আশিক হলো যারা দো জাহানে ধন্য হলো তারা। এই আশিকে যেন তোমার কদমে লুটায়। এই আশিকে যেন তোমার কদমে লুটায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। সবাই এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলেওয়ালা ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। মহব্বতে আওয়াজ দিয়া মালিকের নামে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্নারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি সকল যে দয়াময় আমাদেরকে ভালোবেসে, যে প্রেমময় আমাদেরকে মহাব্বত করে সুস্থতার সাথে এই জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন, এই জন্য ওই মহান স্রষ্টার দরবারে আরো একবার কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের ময়দানে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ তো আরো জোরে হওয়ার দরকার। বলেন এই ময়দানে আমরা আসতে পেরে খুশি না বেজার? যে মালিক আমাদেরকে নিয়ে আসছেন ওই মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যে মালিক সবার আগে আমাদেরকে জান্নাতের ময়দানে বসায়া সবার চাইতে বেশি সওয়াবের অধিকারী করলেন, ওই মালিকের বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জান্নাতের ময়দানে অনেকেই নিয়ত করে আসছে, সবাই আপনার মতো আমার মতো এখানে বসতে, বলেন বসতে পারছে? অনেকে ঘুরতেছে, প্রধান বক্তা আসলে বসবে, আবার প্রধান বক্তার বয়ান যদি মজা লাগে তাহলে থাকবে, নয়তো সে চলে যাবে। এরকম নিয়ত আছে না নাই? আমরা যারা আসছি আপনাদেরকে এই নিয়ত নাকি? আল্লাহর কাছে নিয়ত করি আমাদেরকে আল্লাহ তাআলা এ ময়দানে যেহেতু নিয়ে আসছেন, ময়দানে বসাইছেন, আখিরে মোনাজাত দিয়ে এখান থেকে আমাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর ওদের বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় আমরা আসতে চাই নাই। এই বেটারা, এটা কথা বলার জায়গা না, বুঝছস?
দুনিয়ায় আমরা আসতে চাই না। কি বলেন? আমরা আসতে চাই না। যদি আসতে চাইতাম আমার মার এত কষ্ট হতো না, আমার মার এত কষ্ট হতো না। আমার মায়ের বুকের ভিতরে লাথির পরে লাথি, লাথির পরে লাথি, এরপরে মা গলা কাটা কবুতরের মতো ছটফট করতে করতে জিহ্বায় দাঁত দিয়ে কামড় দিয়ে তার আওয়াজ যেন বাহিরে পুরুষ না শুনে, হাজার কষ্ট বুকের ভিতরে চাপা দিয়া আপনাকে আমাকে দুনিয়ায় অনেক কষ্ট করে প্রসাব করেছেন। আসতে চাই না। কে পাঠাইছেন? বলেন, কে পাঠাইছেন? যিনি পাঠায়, পাঠাবার কোনো উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন। যিনি আমাদেরকে পাঠাইছেন তার উদ্দেশ্য অবশ্যই আছে, ঠিক না? তার উদ্দেশ্য কি? তার গোলামি করা। তার কি করা? গোলামি করা। কিন্তু দুনিয়ায় আসার পরে তার গোলামি বাদ দিয়া এখন দুনিয়ার গোলাম হয়ে গেছে। কার গোলাম হয়ে গেছি? দুনিয়ার গোলাম হয়ে গেছে। হায়, এমন হয়ে গেছে এখন দুনিয়ার চাকচিক্যময়, দুনিয়ার সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে গেছি। মনে হইতেছে এই দুনিয়া ছেড়ে আর আমি আর যাব না। কিন্তু আপনি যতই না যেতে চান থাকতে পারবেন? যাওয়া লাগবে কি লাগবে না? আপনার বাবা দাদা পূর্বপুরুষ সবাই দুনিয়ায় ছিল, কেউ থাকতে পারে না, আপনার আমিও। কিন্তু যিনি আমাকে পাঠাইছেন, কি জন্য পাঠাইছেন, কি উদ্দেশ্য পাঠাইছে, ওইটা যদি হাসিল করে যেতে না পারি তাহলে মালিকের কাছে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? বলেন, লাগবে কি লাগবে না? তো আল্লাহ তাআলা যেহেতু আমাকে দুনিয়ায় পাঠাইছেন, ওই মালিকের রেজামন্দি হাসিল করে মৃত্যুর বিছানায় শোয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলে আমিন। লম্বা আলোচনা নয়, আপনারা যার আলোচনা শোনার জন্য অধিক আগ্রহ হয়ে বসে আছেন, আমাদের খতিবুল উম্মাহ, লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন, হাজার যুবক যার বয়ানে দ্বীনের আলো পেয়েছেন, যার বয়ানের রুহানিয়াতে আল্লাহ তাআলা হাজার হাজার যুবকের গালের ভিতরে দাঁড়িয়ে উঠেছে, হাজার হাজার যুবক নামাজ ধরেছে, পর্দা ধরেছে, সেই খতিবুল উম্মাহর অপেক্ষা আপনারা আছেন। হুজুরে আসতেছেন, হুজুরে আসা পর্যন্ত, হুজুরের সময়টা পর্যন্ত আপনাদেরকে নিয়ে একটু কিছু আমলের মুজাকারা করব। হয়তো হতে পারে ভাঙ্গাচুরা কিছু কথার ভিতরে আল্লাহ তাআলা জানি না কার দিলের পরিবর্তন হয়ে যায়, ঠিক না? এক এক ফুলের এক এক ঘ্রাণ, এক এক ফুলের এক এক ঘ্রাণ। দিলকে খুইলা আল্লাহ তাআলার দিকে তাওয়াজ্জু হইয়া বসেন। কোন কথায় কার হিট লেগে যায়, কোন কথায় কার দিলের পরিবর্তন এসে যায় বলা যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহি সমঝ দান করুক। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। দুনিয়ায় আসার পরে আপনি যত কাজ করবেন, সমস্ত কাজ মালিকের কাছে গ্রহণযোগ্যতা হতে হলে, কবুল হতে হলে একজনের লাইনে কাজ হতে হবে, একজনের তরিকায় হতে হবে। সেই মানুষটাকে বলেন, বলেন। আপনি ব্যবসা করবেন, ব্যবসাটা মালিকের কাছে কবুল হবে কার তরিকায় করলে? রসুলের তরিকায় করলে, সুন্নত তরিকায় করলে। যে ব্যবসার ভিতরে সুন্নত নাই, ওই ব্যবসা মালিকের কাছে কবুল হবে না। যে নামাজের ভিতরে সুন্নত নাই, ওই নামাজ মালিকের কাছে কবুল হবে না। যে পর্দার ভিতরে সুন্নত নাই, রসুলের তরিকা নাই, ও পর্দা মালিকের কাছে কবুল হবে না। যে হজের ভিতরে রসুলের তরিকা নাই, ওই হজ কবুল হবে না। যে দানের ভিতরে রসুলের তরিকা নাই, ওই দান কবুল হবে না। যে কোনো নেক আমল আপনি করবেন, ওই নেক আমলের ভিতরে যদি রসুলের তরিকা না থাকে, ওই নেক আমল মালিকের কাছে কবুল। সবাই বলেন কবুল। এখন বিবাহ শাদী করতে গেলে সেখানে রসুলের তরিকা আছে না নাই? বলেন, বলেন, আছে না নাই? আমি আজকে আপনাদের সামনে বিবাহ শাদীর ব্যাপারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ। কারণ বিবাহ শাদীর ভিতরে আমাদের দেশে মনে হয় সুন্নাত তরিকা, কি বলেন, সুন্নাত তরিকা নাই। আমরা মনে করি মনে হয় বিবাহ শাদীর ভিতরে সুন্নাত তরিকা, অথচ আমাদের যেটা মূল, আমার সন্তান হবে, সন্তানটা কেমন হবে, সন্তানটা কোন লাইনে চলবে, আমার বিবিটা কেমন হওয়া দরকার, বিবিটা কেমন হইলে ভালো, বিবিটা আমি কেমন ভাবে নির্বাচন করব, কিভাবে নির্বাচন করব, আমার সংসার, আমার জীবনটা কিভাবে সুখী হবে, আমার সংসারটা কিভাবে জান্নাতের বাগান হবে, পরবর্তী ধাপ আমি কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, জান্নাতের ময়দানে আমি কিভাবে বিচরণ করতে পারবো, আমার এই গুনার ময়দান থেকে যিনি আমাকে ফিরে আনবেন, গুনার ময়দান থেকে আপনাকে আমাকে যিনি ফিরে রাখবেন, গুনার ময়দান থেকে যিনি আমাকে জান্নাতের পথে চালাবেন, গুনাহের ময়দান থেকে যিনি আপনাকে ফিরাইয়া জান্নাতের পথের প্রতীক করবেন, তিনি হলেন সর্বপ্রথম আপনার একজন নেককারিনী বিবি। কে বলেন কে? দুনিয়ার কারো ঘরে শান্তি নাই, সকলের 100% ঘরের ভিতরে 99% মানুষের ঘরের ভিতরে শান্তি নাই। শান্তি না থাকার কারণ নেককার বিবি নাই। বলেন বলেন কি নাই? বলেন সবাই বলেন, নেককার কি নাই? ছেলে সুখ দেয় না। ছেলে সুখ না দেওয়ার কারণ বাবাই স্ত্রী নির্বাচন করতে গিয়া দিনদার স্ত্রী নির্বাচন করে না, যার কারণে ছেলে মেয়ে এখন শান্তি পায় না। কারণ ছেলে মেয়ে শিখবে কার কাছে? মায়ের কাছে। কার কাছে শিখবে? বলেন বলেন, কার কাছে শিখবে? মায়ের কাছে শিখবে। এজন্য বিবাহ শাদীর ক্ষেত্রে রসুলের তরিকা আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, এ দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে? সবাই বলেন কাকে? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এ দুনিয়ার মানুষ যিনি তোমাদের সবাইকে একজন ব্যক্তি থেকে তৈরি করেছেন, যিনি তোমাদের সবাইকে একজন ব্যক্তি থেকে তৈরি করেছেন, তিনি কে? আহা, একজন ব্যক্তি, একজন ব্যক্তি থেকে তৈরি করেছেন, তিনি কে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা কি করেছেন? তৈরি করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে আদম আলাইহিস সালামকে বানায়া তার থেকে আমাদের সবাইকে বিস্তার করলেন। সবাইকে কি করলেন? আমাদেরকে তার থেকে বিস্তার করলেন। তাহলে আসেন, স্টেজ আসেন, সম্মানিত মানুষ যারা আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, স্টেজে আসেন, স্টেজে ওনাদেরকে বসাই দেন। সম্মানিত মানুষ যারা স্টেজে যান, কথাবার্তা না বললে ওনাদেরকে সুন্দর করে স্টেজে বসাই দেন, তাহলে তো হয়ে যায়। কি বলেন, ঠিক না? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, এই যুবক ভাইরা খেয়াল করেন, মুরব্বী বাবাজিরাও খেয়াল করেন, কারণ মুরব্বী বাবাজিরা আপনারা বিবাহ করেছেন একটা, আপনাদের ভাগে আরো 3টা আছে। কয়টা আছে? মুরব্বী বাবাজিরা যারা দাড়ি চুল পাকছে, আপনারা বিবাহ করছেন একটা, আপনাদের ভাগে আরো কয়টা আছে? 3টা আছে। একসাথে 4টা রাখতে পারবেন। কয়টা? একসাথে 4টা রাখার অনুমতি আছে। আর যারা বিবাহ করো না যুবক ভাই, তোমরাও খেয়াল করো, রাসূল হাদিস শরীফে বলেন, বিবি নির্বাচন করার ক্ষেত্রে তুমি বিবিকে কয়টা গুণ দেখবা? কয়টা গুণ দেখবা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। কয়টা? সবাই বলেন কয়টা? দুনিয়ার উম্মতেরা, বিবাহ যখন করতে যাইবা, বিবাহ যখন করবা, তোমার স্ত্রীর ক্ষেত্রে তুমি তোমার স্ত্রীর বিবাহ করতে গিয়া স্ত্রীর ক্ষেত্রে 4টা গুণ দেখবা। কয়টা গুণ বলেন? এখানে যারা বিবাহ করেছেন অনেকেই 4টা গুণ দেখেন নাই, জানেন এই তো না 4টা গুণ দেখবেন কিভাবে, জানেন নাই। আজকে যাই না, নতুন করে সিদ্ধান্ত নেবেন,
একটারে তো বিবাহ করলাম, 4টা গুণ জানি না, নতুন কইরা রসুলের 4টা গুণ আজকে সুন্নাত জারি করব। আর যুবক ভাই যারা আছো তারা নিয়াত করবা, ভবিষ্যৎ আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে, বিবাহ করার শক্তি দেয়, আমি অবশ্যই রসুলের 4টা গুণ দেখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিবাহ করার ক্ষেত্রে রসুল বলেন যখন তোমরা 4টা গুণ দেখবা, কয়টা গুণ বলেন? লিমা আলিহা, 1 নম্বরে আমরা বিবাহ করার ক্ষেত্রে মাল দেখি। কি দেখি? সবাই বলেন কি দেখি? ছেলেরে বিবাহ করাবো, মেয়ের বাবা বড় লোক কিনা, মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা, মেয়ের বাবার ধন সম্পদ আছে কিনা, বাড়ি গাড়ি আছে কিনা, দেখে কি দেখি না? বলেন বলেন। 1 নম্বরে মাল দেখি। ওয়ালি হাসাবিহা, 2 নম্বরে মেয়ের বংশ দেখি। কি দেখি? মেয়েটা অনেক বিশাল বড় বংশের, গুণীমান বংশের ব্যক্তি, দামি বংশের ব্যক্তির মাইয়া, অমুক ব্যক্তির মাইয়া, বংশের মেয়ে, বংশ ভালো। আমরা কি দেখি বলেন? যদি বংশ ভালো হয়, মাল যদি থাকে, মাল আছে কয় কোনো সমস্যা নাই। এরপরে দেখে বংশ যদি ভালো হয় কয় সমস্যা নাই। মালও আছে, বংশ আছে, মালও আছে, বংশ আছে, মালও আছে, বংশ আছে। কয়টা দেখলাম? 2টা। ওয়ালি জামালিহা, এরপরে আগে কি দেখে? দেখেন, আগে কিন্তু মেয়েকে খোঁজে না মেয়ে সুন্দর কিনা, আগে দেখে মেয়ের বাবা মাল ধন সম্পদ ভালো আছে কিনা, মেয়ের যে বাড়িতে বিবাহ করাবো তাদের বংশ ভালো কিনা, এরপরে মেয়ে দেখতে যায়। এরপর কি দেখতে যায়? এরপরে মেয়ে দেখতে যায়। মেয়ে এবার দেখে মেয়ে সুন্দর কিনা, দেখে ওয়ালি জামালিহা, এর পরে দেখে মেয়ে সুন্দর কিনা। 3 নম্বরে সুন্দর দেখে। 4 নম্বরে ওয়ালি দিনিহা, এরপরে দেখে দিনদারি আছে কিনা। কয় নম্বরে দিনদারি দেখে বলেন? যদি 1 নম্বর পায় মেয়ের মাল আছে বা চলবে, কোনো সমস্যা নাই। মেয়ের কি আছে? মাল আছে, কোনো সমস্যা নাই। বলে মেয়ের বংশও ভালো, কয় আরো ভালো আলহামদুলিল্লাহ। বলে মেয়ে সুন্দর, কয় সমস্যা নাই। বলে মেয়ের তো দিন নাই। মেয়ের কি নাই? দিন নাই, নামাজ রোজা জানে না, কোরআন পড়তে পারে না, কোনো সমস্যা নাই। মাল আছে, বংশ আছে, সুন্দর আছে, চলবে। দিন না হইলেও চলবে, কোরআন না হইলেও চলবে, পর্দা না হইলেও চলবে। এই যখন বলে মাল আছে, বংশ আছে, সুন্দর আছে, দিন যখন দেখে না, ওই দিন না থাকার কারণে প্রত্যেকটা ঘরের ভিতরে অশান্তি। রাসূল বলে ওয়ালিদিনহা ফাজফুর বিজাতিদ্দিন, এ বান্দা যখন বিবাহ করতে যাইবা, মাল দেখবা না, বংশ দেখবা না। সবাই খেয়াল করেন, এই যুবক ভাই, যখন বিবাহ করতে যাইবেন রাসূল বলতেছেন মাল দেখবা না, বংশ দেখবা না, সুন্দর দেখবা না, ফাজফুর বিজাতিদ্দিন, তুমি দিনকে প্রাধান্য দাও। বলেন কি কে প্রাধান্য দাও? মেয়ের সন্তানকে বিবাহ করাইবেন, মাল দেখবেন না, বংশ দেখবেন না, সুন্দর দেখবেন না। রাসূল বলছে ফাজফুর বিজাতিদ্দিন, তুমি দিনকে প্রাধান্য দাও, তুমি দিনকে প্রাধান্য দাও, তুমি দিনকে প্রাধান্য দাও। আপনার ছেলেকে আপনি বিবাহ করাবেন, শুনছেন অমুক পাড়ায় একটা দিনদার নেককারিনা আবেদা সালেহা নেককারিনী একটা মাইয়া আছে। কি আছে? বলেন কি আছে? আমার ছেলেকে আমি বিবাহ করাবো। ওই পাড়ায় একটা গরিব ঘরে একটা মেয়ে আছে, দিনদারিনী আবেদা সালেহা নেককারিনী। বলে আলহামদুলিল্লাহ, আমি চাই আমার সন্তানটাকে, ছেলেটাকে দিনদারি একটা মেয়ে দিব, দিনদারি একটা বউ আনবো। মেয়েটাকে ছেলেটাকে বিবাহ করাইতে গিয়া যদি আপনি যান, যায়াদের খবর পাইয়া দেখেন মেয়েটার ভিতরে দিনদারি ভরপুর, এরপরে যদি দেখেন মেয়েটা সুন্দর, আলহামদুলিল্লাহ। কি বলেন? বলে কি? মেয়েটার আগে আপনি দিনদারি তো দেখছেন, মেয়েটা দিনদার, বলে মেয়ে দিনদার, কিন্তু যায় দেখেন মেয়ে তো দিনদার আছেই আছে, এর সাথে সাথে মেয়ে সুন্দর। মেয়ে কি? সুন্দর, আলহামদুলিল্লাহ। এরপরে যায় দেখেন যে বংশও ভালো, আলহামদুলিল্লাহ। কি? বংশও ভালো, আলহামদুলিল্লাহ। এরপরে যে মাল থাকে, আরো আলহামদুলিল্লাহ। বলে মেয়ে সুন্দর, মেয়ে সুন্দর, মাল আছে, বংশ আছে, কিন্তু দিনদারি নাই। রাসূল বলে এটা না, রাসূল বলছে মেয়ে দিনদারি, মাল নাই, সম্পদ নাই, বংশ নাই, সুন্দর নাই, তাতে সমস্যা নাই, কিন্তু মেয়ে দিনদার। এ দুনিয়ার উম্মতেরা, মেয়ে দিনদার বলো, মাল নাই বলো, সমস্যা নাই, মেয়ে দিনদার।
মাল আমার দরকার নাই। মেয়ে দিনদার, বলে বংশ ভালো না, বলে বংশ আমার দরকার নাই। আরে আমার বংশ দরকার না, বলে মেয়ে দিনদার কিন্তু মেয়ের ধন সম্পদ নাই। বলে না না আমার ধন সম্পদ দরকার নাই। বলে কারণ কি? বলে আমি এমন একটা স্ত্রী নির্বাচন করতে চাই যার সাথে আমার জিন্দগির বাকি জিন্দগিটা আমি তার সাথে কাটায়া দেব, যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে, যে আমাকে সুখে দুঃখে পাশে রাখবে, যে আমাকে সান্ত্বনা দিবে, যে আমাকে আশার বাণী দিবে, যে আমাকে জান্নাতের পথে চালাইবে, যে আমাকে জান্নাতের পথে চালাইবে, জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে নেবে। মাল না থাকলে সমস্যা নাই, বলে বংশ না থাকলে সমস্যা নাই, সুন্দর না হইলে সমস্যা নাই, মেয়ের ভিতরে দিন আছে আলহামদুলিল্লাহ। কি বলেন, কি আছে? আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এখন বিবাহ করার ক্ষেত্রে কি করি? বিবাহ করার ক্ষেত্রে কি করি? আমরা ছেলেরে বিবাহ করাইতে গেলে আগে দিনদারি বাদ দিয়া দিছি। দিনদারি কি করছি? দিনদারি নাই। দিনদারি আছে নাকি? এখানে যারা মুরব্বী আছেন, আগে বিবাহ শাদী করাইতে গেলে মায়েরা জিজ্ঞেস করতো, বলো তো কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করো। যার ঘরে মাইয়া হইতো সে চিন্তা করতো মেয়ে কোরআন শরীফ পড়তে পারুক আর না পারুক, মেয়ের কমাস কম সূরা ইয়াসিনের এক মুবিন আর সূরা ফাতিহাটা মুখস্থ করাইতে হবে। কারণ বিবাহেতে আইসা জিজ্ঞাসা করবে, এই তুমি পড়ো তো কোরআন শরীফ পড়তে পারে কিনা। যদি দেখে সূরা ফাতিহা পড়ছে আর সূরা ইয়াসিন পড়ছে, তখন শ্বশুর শাশুড়ি সবাই খুশি, সবাই বলে না না, আরে না না, মেয়ে তো দিনদার, কোরআন শরীফ পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, ঠিক না? আর এখন কি হয়? এখন কি হয়? কোরআন শরীফ পড়তে পারুক আর না পারুক এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে না না পারে, নামাজ পড়তে পারে না না পারে, এদিকে কোনো ভ্রুক্ষেপ বলেন আছে? বলে নাই। না থাকার কারণে কি হয়েছে? বলে না থাকার কারণে কি হয়েছে? বিবাহ করতে যাবে ছেলেকে নিয়ে, ছেলেকে বিবাহ করাইতে যাইবেন। মুরব্বী বাবাজিরা কান খুইলা শুনেন, আপনার ছেলেকে বিবাহ করাবেন, আপনার ছেলেকে বিবাহ করার আগে, আপনার সন্তানের বউ হওয়ার আগে ওই মেয়েটাকে আপনার দেখা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আপনার দেখা হারাম, হারাম, হারাম। আপনার জন্য দেখা জায়েজ হবে আপনার ছেলের বউ হওয়ার পরে। কখন? সবাই বলেন কখন? বউ হওয়ার পরে। কিন্তু এখন কি হয়? ছেলে দেখার আগে বাবা মা দেখে আসে, বাবাই আগে দেখতে যায়, বাবার জন্য জায়েজ নাই, না জায়েজ কাম করলো। এরপরে বাবাই দেখে আইসা ছেলেরে দেখতে পাঠাইছে। ছেলে একা যায় না, ছেলের খালতো বাইরে লইয়া, ফুফাতো বাইরে লইয়া, বন্ধু বান্ধব লইয়া গেছে মাইয়াটা দেখতে। বলে চল দোস্ত, খালতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই, হুবাতো ভাই, চল। কই যাবি? বলে মেয়ে দেখতে যাব, বিবাহ করব আমি। দেখবি তোরা, কারণ বিবাহের পরে তো তোদের বাবির সাথে আমার দরকার নাই, তোরা চয়েস কইরা আনবি। বিবাহের পরে তোরা তোদের বাবির সাথে কেমন সময় দিবি। নাউজুবিল্লাহ কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কেন? দেখে কে? খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, চাচতো ভাই, এরা বন্ধু বান্ধব যদি বলে না দোস্ত তোর মায়ের বন্ধু মেয়েটা একদম কি একদম দোস্ত একের মতো, চলে দোস্ত চালা, হ্যাঁ এটাই পারফেক্ট। বন্ধু নির্বাচন করছে। কে নির্বাচন করছে? বলেন বলেন কে? চাচতো ভাই বলে না ভাই একদম পারফেক্ট, হ্যাঁ একদম পারফেক্ট, চলে এটাই কর। জায়েজ না না জায়েজ? বলেন জায়েজ না না জায়েজ? তোমার বউ তুমি নির্বাচন করবা, তোমার বউর সাথে তুমি ঘর সংসার করবা। তোমার বউটা কেমন হবে? তোমার চাচতো ভাই কেন নির্বাচন করবে? খালতো ভাই, ফুফাতো ভাই, তোমার দোস্ত কেন নির্বাচন করবে? তোমার ভিতরে কি পুরুষত্ব নাই? তোমার দোস্তের ভিতরে পুরুষত্ব আছে। তোমার দোস্তে কেন তোমার বউ নির্বাচন করবে? তোমার বউ তুমি নির্বাচন করবা। তুমি যদি বলো আলহামদুলিল্লাহ এই মেয়েটাই আমাকে জান্নাতের পথে চালাবে, তাহলে হবে আলহামদুলিল্লাহ। দোস্ত, খালতো ভাই, মামতো ভাইরে দিয়া নির্বাচন করাইলে ওই ঘরে বিবাহের পরে শান্তির আশা করা যায় না, যায় না, যায় না। কি বলেন? শান্তির আশা করা যায়? শান্তির আশা করা যায়? চয়েস করছে কে? কে চয়েস করছে? যুবক ভাইরা এখানে যারা আছো বিবাহ করে না, হাত উঠাও তো একটু। বিবাহ কারা কারা করেন না? হাত উঠান। লজ্জার কিছু নাই, বলেন হাত উঠান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনি বিয়ে, হাত নামাও।
আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে, ছোট মাসুম বাচ্চাদেরকে দীর্ঘ ঈমানের সাথে, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক, বলেন আমিন। আর বলেন আমিন। তোমার মেয়ে, তোমার স্ত্রী তুমি নিজে নির্বাচন করো, আজ থেকে ওয়াদা করো, আমার স্ত্রী আমি নিজে নির্বাচন করবো, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার বোনেরা দেখতে পারবে, আপনার মারা দেখতে পারবে। কি দেখতে পারবে কি পারবে না? বলেন পারবে কি পারবে না? দেখবেন। এরপরে মেয়েটাকে চয়েস করলেন, এরপরে কি করলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, দেখেন সৎ নারী, সালেহ নারীর দাম কত আল্লাহ রাসূল বলছেন। বলে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব তুচ্ছ ক্ষণস্থায়ী সম্পদ, এই বলেন দুনিয়ার সব কিছু তুচ্ছ এবং ক্ষণস্থায়ী সম্পদ। দুনিয়ার সব কি? তুচ্ছ এবং ক্ষণস্থায়ী সম্পদ। এ সম্পদের ভিতরে সবচাইতে উত্তম সম্পদ হলো সতীসাধী নারীগণ। কোন নারীগণ? বলেন বলেন, কোন নারীগণ? সতীসাধী নারীগণ সবচাইতে উত্তম, সবচাইতে উত্তম। এজন্য বিবাহ করার ক্ষেত্রে নেককারিনী বিবি দরকার আছে না নাই? শুধু দরকার না, অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। কারণ এই প্রয়োজনটা আপনি কখন বুঝেন? যখন আপনার বিবাহ হয়ে যায়। কখন হয়ে যায়? যখন বিবাহ হয়ে যায় তখন মানুষ বুঝে, হায় হায় কি করলাম, আমার তো একটা দিনদারি নেককারিনী বিবি দরকার ছিল। কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনদারিনী, নেককারিনী, আবেদা, সালেহ একটা নেককারিনী বিবি মিলায় দিক, বলেন আমিন। আর বলেন আমিন। আর আমাদের বিবি যাদের আছে আল্লাহ তাআলা তাদেরকেও দিনদারিনী, নেককারিনী বানায় দিক, সবাই বলেন আমিন। আর বলেন আমিন। এখন দিনদারি, এই মেয়েটাকে যে দিনদারি বানাইবেন, আপনি দিনদার ছেলের কাছে বিবাহ দেবেন, আর মেয়েটা দিনদার কেটে দেখে বিবাহ করবেন। কিন্তু সমাজে দেখা যায়, এই যে এখানে যারা আছেন, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ গুজার, পীর সাহেবের মুরিদ, চিল্লা লাগায়, হ্যাঁ, দান সদ্গার কোনো অভাব নাই। এর ঘরে যদি একটা দিনদারি একটা মেয়ে থাকে, যদি একটা দিনদারি ছেলে আইসা বলে, খেয়াল করেন সবাই, দিনদারি কি শুধু মেয়ে হবে না ছেলেও হবে? দিনদারি কি শুধু ছেলে হবে, মেয়ে হবে না ছেলে হবে? এখন এই মেয়েটাকে যদি একটা দিনদারি ছেলে যদি প্রস্তাব দেয়, একজন আলেম মানুষ, একটা মুফতি সাহেব মানুষ, একজন হাজি সাহেব মানুষ, কি নামাজি, অনেক বুজুর্গ মানুষ, এর একটা মেয়ে আছে, একজন দিনদার ছেলে আইসা দিনদার ছেলের পক্ষ থেকে পয়গাম আসছে, বলে আপনার যে মেয়েটা আছে অমুক এলাকার একটা আলেম ছেলে, দিনদার, পরহেজার, মুত্তাকি, অথবা ছেলেটা তবলিগ করে, দিনদার, মোটামুটি আলহামদুলিল্লাহ খায়ালে ভালো আছে, মাসে 15-20 হাজার টাকা ইনকাম করে, কিন্তু ছেলেটা দিনদার, অনেক ভালো, অনেক অনেস্ট, ছেলেটার চলাফেরা সব কিছু ভালো। তখন এই হাজি সাহেব আর এই পীর সাহেবের মুরিদ, তবলিগওয়ালা, চিল্লাওয়ালা লোকটা, এই মুরব্বী যিনি নামাজ পড়তে 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 কপালে দাগ পরায় ফেলছে, তাহাজ্জুদ বাদ জানা, রোজা বাদ জানা, সপ্তাহে বৃহস্পতিবার সোমবার রোজা রাখে, এই লোকটা কি বলে শোনেন? এই লোকটা বলে, আমি তো দিনদার ছেলে চাই, তবে মেয়েটার মা, ভাই, বোন, চাচারা তো আছে, মামারা আছে, এদের সাথে একটু পরামর্শ করা দরকার আছে। কি বলে? এদের সাথে কি আছে? মূলত এ তবলিগওয়ালা, পীর সাহেবের মুরিদ, এই বুজুর্গ লোকটা মনে মনে খুঁজতেছে তার মেয়ের জন্য বিদেশি, ইটালিওয়ালা। কোন পার্টি খুঁজতেছে? ইটালিওয়ালা, কুয়েতওয়ালা, কাতারওয়ালা, হ্যাঁ, বিদেশি প্রবাসী, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা গনে, বাড়ি আছে, গাড়ি আছে, 5 তলা ফাউন্ডেশন দেওয়ার বাড়ি, মনে মনে খুঁজতেছে এটা। কিন্তু বুজুর্গ মানুষ, তাহাজ্জুদ পড়ে, হ্যাঁ, সবাই বলে ভালো মানুষ, কিন্তু সকলের সামনে তো বলতে পারতেছে না। বলতেছে, আমি তো চাই, কিন্তু মেয়ের মার সাথে, মামার সাথে, চাচার ভাই বোন যারা আছে ওনাদের সাথে একটু পরামর্শ করার দরকার আছে না নাই? এরকম বলে কি বলে না?
এরপরে পরামর্শ করে আসে। কি করে আসে? পরামর্শ করে আয়েশা বলে দেখেন, আমি তো চাই আমার মেয়েটা একটা দিনদার ছেলের কাছে যাক, কিন্তু সমস্যা দেখেন, সবার কথাই তো শুনতে হয়। মেয়ের মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, অন্যান্য মামা খালু যারা আছে, এরা একটু অমত পোষণ করতে আছে। কি করতে আছে? এরা একটু অমত পোষণ করতে আছে, যার কারণে আমি তো এখন দিতে পারতাছি না। সবাইরে যদি খুশি না করে দেয় তাহলে একটা অঘটন ঘটবে। অথচ এই মুরব্বী যদি বলে আমার মেয়ে অমক এলাকার একটা নম্র ভদ্র দিনদার একটা ছেলে পাইছি, এর কাছে বিবাহ দেবে, ঘরে অন্য কোনো ছেলে মেয়ে কারো কথা বলার শক্তি আছে? কথা বলার শক্তি আছে? একটা দিনদার ছেলে পাইছেন, বলেন আলহামদুলিল্লাহ, আমি এখানেই আত্মীয় করব। হ্যাঁ, দিনদার ছেলে পাইছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু মনে মনে কি হয়? নিজেও দেওয়ার ইচ্ছা পোষণ করে না। যার কারণে দোষটা ফালাইছে কাদের উপরে? বলেন কাদের উপর ফালাইছে? বাস্তব না অবাস্তব? বলেন বাস্তব না অবাস্তব? বলে শুধু আপনাদের বেলায় না, এইটা শুধু আপনাদের বেলায় না, এই ঘটনা রসুলের সাহাবীর বেলায় ঘটছে। কার বেলায়? রসুলের এক সাহাবী। এদিকে খেয়াল করেন, অনেক ছোট বাচ্চা, কি বলে? বাটি বলে। কি বলে? বাটি। দেখতে অসৌন্দর্য, চেহারাও সুন্দর না, বংশও ভালো না, টাকা পয়সাও নাই, হ্যাঁ, সব দিক থেকে দুর্বল। দেখতে ছোট বাটি বুঝেন না আপনারা? দেখতে ছোট মানে একদম মানে বাউন মানুষ, মানে বাটি। টাকা পয়সাও নাই, চেহারাও সুন্দর না, ধন সম্পদও নাই, বংশও ভালো না, মানে কোনোটাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জুলাইবিব, সাহাবীর নাম কি? বলে জুলাইবিব, তুমি কি বিবাহ করবা না? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাটি, দেখতে অসৌন্দর্য, বংশ ভালো না, টাকা পয়সা নাই, মাল নাই, ধন সম্পদ নাই, আমার তো কোনো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে মেয়ে দিবে? আপনি দিবেননি? বামন, দেখতেও চেহারাটা ভালো না, টাকা পয়সাও নাই, ধন দৌলত নাই, বংশ নাই, কোনোটাই নাই। একদিন জিজ্ঞেস করছে জুলাইবিব, বিবাহ করবো না? জুলাইবিব বলে, আমাকে কে মায়া দিবে? জুলাইবিব চলে গেছে। দ্বিতীয় দিন পয়গম্বর বলে, জুলাইবিব, বিবাহ কি করবো না? জুলাইবিব বলে, পয়গম্বর, আমাকে কে মায়া দিবে? কে আমাকে মেয়ে দিবে? সাহাবী চলে গেছে জুলাইবিব। তৃতীয় দিন পয়গম্বর বলেন, ও জুলাইবিব, বিবাহ কি করবা না? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে বলেই দিলাম, আমাকে কে মায়া দিবে? কে আমাকে মেয়ে দিবে? পয়গম্বর 3 দিন জিজ্ঞেস করলেন, জুলাইবিব একই উত্তর দিলেন। পয়গম্বর কিছুদিন পরে মদিনার পার্শ্বে এক গোত্রের, বিশাল গোত্রের একদম স্বনামধন্য সর্দার, রসুলের সাহাবী, গোত্রের সর্দার, তার একটা সুন্দরী মেয়ে আছে। বলেন, জুলাইবিব বাটি, দেখতে অসৌন্দর্য, খাটো, টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, কোনোটাই নাই। ওদিকে রসুল গোত্রের সর্দারের মেয়ে, সুন্দর মেয়েটাকে নির্বাচন করছেন। গোত্রের সর্দার যখন রসুলের কাছে আসছে, আয়েশা আসার পরে রসুল বলতেছে, ও আমার প্রাণের সাহাবী, তোমার না একটা সুন্দরী মেয়ে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সুন্দরী মেয়ে আছে। বলে, তোমার মেয়েটাকে আমি পয়গাম দিতেছি, আমি বিবাহ বন্ধনের একটা ব্যবস্থা করে দিতে চাইতেছি। সাহাবী আনন্দ খুশি, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার মেয়েটাকে বিবাহ দিয়ে দেন, আমার কোনো কথা নাই। রসুল যেখানে পয়গাম দিছে, তার মেয়েটাকে একটা পাত্রের কাছে তুলে দেবে, সেখানে কথা বলবে নাকি? কিন্তু মেয়েটার বাবা গোত্রের সর্দার,
গোত্রের সরদার, টাকা পয়সাওয়ালা, ধনসম্পদওয়ালা, সম্মানী ব্যক্তি জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মেয়েটাকে কোন ছেলের কাছে দেবেন? পাত্রটাকে জিজ্ঞেস করতে পারে না? পাত্রটাকে একটু আমার বলবেন নি? রাসূল বলে, তোমার মেয়ের জন্য আমি পাত্র নির্বাচন করেছি আমার সাহাবী জুলাইবিবকে। জুলাইবিবের কথা শোনার সাথে সাথে গোত্রের সর্দার থ হয়ে গেলেন, মুখের জবান বন্ধ হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল। একদানে কিছুক্ষণ তাকায় থাকার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব শুনলাম, আমি আমার মেয়েটাকে আপনার কাছে সুপর্দ করলাম, কিন্তু একটু কথা, মেয়েটার মার সাথে আমার একটু পরামর্শ করা দরকার আছে। বলেন কার সাথে? ওই যে আপনাদেরকে এর আগে বললাম, হাজী সাহেব, গাজী সাহেব, দানবীর, সব ঠিক আছে, দিনদার ছেলে পাইছে, কিন্তু টাকা পয়সা একটু কম কামায়, কিন্তু দিনদার ছেলে, বলে পরামর্শ করা দরকার আছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটার মার সাথে আমি একটু পরামর্শ করে আপনারে জানাবো। রাসূল বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমাকে পরামর্শ করে জানাও কি হয়। সাহাবী চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাইয়া মেয়েটার মাকে, স্ত্রীকে ডাইকা সামনে বসাইয়া বলতেছে, ও প্রাণের বিবি, শোনো শোনো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের জন্য পাত্র ঠিক করেছে। বলে, কে পাত্র? এই বর্ণনা দিলেন। সাহাবী বর্ণনা দিয়ে বললেন, জুলাইবিবের জন্য আমার মেয়েটাকে প্রস্তাব দিয়েছেন। বলে, জুলাইবিব খাটো, দেখতে অসৌন্দর্য, টাকা নাই, ধন সম্পদ নাই, বংশ ভালো না, জুলাইবিবের তেমন কোনো পরিচয়ও নাই, মানুষ তাকে তেমন চিনেও না। আমি একজন গোত্রের সর্দার, আমার সম্পদের অভাব নাই, আমার মেয়েটা দেখতে কত সুন্দরী, রূপসী, আর আমার এই সুন্দরী মেয়েটাকে জুলাইবিব বাট্টা, দেখতে অসৌন্দর্য, সম্পদ নাই, বংশ ভালো না, এর কাছে আমি কেমনে তুইলা দেই? মেয়ের মা ও সাহাবিয়া, সেও বলে, না না, এটা তো হয় না। এটা কি? এটা তো হয় না, আমার মেয়ের সাথে যায় না। মার বাবা দুইজনে ঘরে কামরার ভিতরে বৈশা রসুলের পয়গাম নিয়ে আলোচনা করতেছেন। মেয়েটা পাশের রুম থেকে দাঁড়ায়া পর্দার আড়াল থেকে বাবা মায়ের কথাগুলো শুনতেছে। রসুল পয়গাম দিছে, এই পয়গামের কথা মার কাছে বাবায় বর্ণনা করতেছে। মেয়েটা পর্দার আড়াল থেকে দাঁড়ায় শুনতেছে। মা বলতেছে, না, আমি এইখানে আমার মেয়েকে দিব না, তুমি যাও রসুলের কাছে যাইয়া বলো মেয়ের মা রাজি না, তুমি রসুলের কাছে যাইয়া বলো আমি এখানে বিবাহ দিতে চাই না। আল্লাহ রসুলের সাহাবী মা স্ত্রীর কথা শুনি না, যখন ওইটা ঘর থেকে বের হইয়া রওনা করবে, রসুলের কাছে যাবে, খবর দিবে, ও রসুল, আপনি নিজে যে আমাকে পয়গাম দিলেন, এটা মেয়ের মা রাজি না, আমরা এখানে বিবাহ দিতে রাজি না। আল্লাহর বান্দা রসুলের সাহাবী ঘর থেকে বের হইয়া যখন রওনা দিলেন, যাইতেছেন, ঘর থেকে মেয়েটা ডাইকা বলে, ও বাবা, দাঁড়াও, কোথায় যাও? একবারও কি মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার মনে করো না? ও বাবা, তুমি আর মা সিদ্ধান্ত নিলা, তোমার মেয়েটা তো উপযুক্ত, মেয়েটার কাছ থেকে কি একবারও তুমি তোমার মেয়ের কাছ থেকে কি একবার অনুমতি নেওয়ার ইচ্ছা পোষণ করলা না? ও বাবা, কই যাও? বলে রসুলের কাছে যাই। বলে, কেন যাও? বলে, এই ঘটনা, এই বর্ণনা। এবার মেয়েটা ডাইকা বলে, ও বাবা, দাঁড়াও, পয়গমটা তোমার কাছে কে দিয়েছে? বলে, পয়গমটা তো বিশ্ব নবী আমার কাছে দিয়েছে।
এবার মেয়েটা বলে, বাবা, দুনিয়ার কোন সাধারণ মানুষ আমার বিবাহের ব্যাপারে তোমার কাছে পয়গাম দেয় নাই বাবা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার ব্যাপারে জুলাইবিবকে পাত্র হিসাবে নির্বাচন করেছেন। রাসূলের চাইতে এ পৃথিবীতে পাত্র নির্বাচন করার ক্ষেত্রে আর কোন উত্তম মানুষ নাই। ও বাবা, যাও যাও, তুমি যাইয়া পয়গম্বরকে জানা দাও, ও পয়গম্বর, আপনি আমার মেয়ের জন্য যে জুলাইবিবকে নির্বাচন করেছেন, আমার মেয়ে জুলাইবিবকে স্বামী হিসাবে বরণ করে নিতে রাজি আছে। আলহামদুলিল্লাহ। মেয়েটার বাবা দৌড়ায় পয়গম্বরের কাছে গেলেন। যাওয়ার পরে সব ঘটনা খুইলা বললেন। জুলাইবিব, খেয়াল করবেন, জুলাইবিব বাটি মানুষ, দেখতে অসৌন্দর্য, টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, মান মর্যাদা তেমন বেশি ভালো না। এই মানুষটা জীবনে কোনোদিন বিবাহ করার কল্পনাই করে নাই। কিন্তু যখন শুনছে অমুক গোত্রের সর্দারের সুন্দরী মেয়েটা এই লোকটার কাছে বিবাহ দেওয়া হবে, বলেন এর চাইতে আর খুশি দুনিয়ায় আর কে হতে পারে? যে কোনো দিন বিবাহর কল্পনাই করে না হয় তাকে সর্দারের সুন্দরী মেয়ে বিবাহ দেওয়া হবে, এর চাইতে আর খুশি কি সংবাদ হতে পারে? জুলাইবিবের সাথে সুন্দরী মেয়েটার বিবাহ দেওয়া হইল। ঠিক ওই রাত্রে বাসর করবে, বাসর ঘরে যাবে, এমন সময় মদিনার ভিতরে যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধে যাবা কে কে? যুদ্ধ যাবা কে কে? আমার রসুল যুদ্ধে যাচ্ছে, রসুল যুদ্ধে যাচ্ছে। কে যুদ্ধে যাবা? আসো, যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। জুলাইবিব জীবনে কোনোদিন বিবাহ করার কল্পনাও করে না। আজকে জুলাইবিবের ঘরে সর্দারের সুন্দরী, রূপসী সুন্দরী মেয়েটা তার বউ হয়ে তার জন্য অপেক্ষা করতেছে। জুলাইবিব ঘর থেকে রওনা করছে। শ্বশুর বলে, কোথায় যাও? বলে যুদ্ধের জন্য ডাক আসছে। জুলাইবিব বলে, যুদ্ধের জন্য ডাক আসছে। শ্বশুর বলে, জুলাইবিব, তোমার ঘরের ভিতরে সুন্দরী রূপসী স্ত্রী, তুমি এই যুদ্ধে যদি না যাও তাহলে যুদ্ধের ময়দানে তেমন বেশি কোনো ক্ষতি হবে না। তুমি না গেলে কোনো সমস্যা নাই। তুমি একজন সাহাবী না গেলে যুদ্ধের ময়দানে কোনো সমস্যা হবে না। আজকে নতুন স্ত্রীর সাথে নতুন বাসরে সংসার করো, তারপরে না হয় পরের যুদ্ধে অ্যাটেন্ড করো। জুলাইবিব ছোট মানুষ, বাটি মানুষ, দেখতেও সৌন্দর্য, টাকা নাই, পয়সা নাই। সুন্দরী বিবি ঘরের ভিতরে যার জন্য অপেক্ষা করতেছে। জুলাইবিব বলে, শ্বশুর, আমার রাসূল যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে তরবারি দিয়ে জিহাদ করবে, আর আমি জুলাইবি সুন্দরী বিবিকে নিয়ে ঘরের ভিতরে আরাম করব, এটা জুলাইবিবের দ্বারা সম্ভব নয়। তুমি আর আমি হলে কি করতাম বলো? নতুন বিবি, সুন্দর বিবি, দামি বিবি, যে জুলাইবিব জীবনে কোনোদিন কল্পনা করে নাই যে সে বিবাহ করতে পারবে। সমাজে যার কোনো দাম ছিল না, দেখতে সুন্দর না, যে কোনোদিন কল্পনাও করে না আমি বিবাহ করব, আজকে তার জন্য সুন্দর বিবাহ অপেক্ষা করতেছে। অথচ ওই বিবি রাইখা আল্লাহর বান্দা জিহাদের ময়দানে সুইটা চলছে। তুমি আর আমি কি করতেছি?
বিবিকে খুশি করার জন্য, বিবিকে শান্তি দেওয়ার জন্য, বিবিকে একটু আনন্দ দেওয়ার জন্য, বিবিকে একটু খুশি রাখার জন্য সুদে টাকা লাগাইতেছি, ঘুষে টাকা লাগাইতেছি, বিবিকে একটু আনন্দ দেওয়ার জন্য, বিবিকে একটু খুশি রাখার জন্য নিজের দাড়িটা কাইটা রসুলের কলেজে আঘাত দিয়া বিবিকে খুশি রাখার জন্য, নিজে কত রসুলকে কাদায়া কাদায়া বিবিকে খুশি করার জন্য দিনের পথে না চইলা গুনাহের রাস্তায় চলতেছি। জুলাইবিব জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। সাহাবা আজমাইন যুদ্ধে জয়লাভ হইলেন, বিজয় অর্জন করলেন। শহীদদের লাশগুলো খুঁজা 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 এক জায়গায় জড়ো করা হইল। রসুল ডাইকা বলে, ও সাহাবা আজমাইন, সবাইকে তো দেখা যায়, কিন্তু আমার ছোট্ট সাহাবী জুলাইবিবকে তো দেখি না। জুলাইবিবকে খুঁজো, জুলাইবিবকে খুঁজা খুঁজা বের করো। এমনি তো ছোট মানুষ, বাটি মানুষ, দেখা যায় না। খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, সাহাবা আজমাইন যা দেখে, খুঁজতে 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 যা দেখে 60টা কাফেরের মরা দেহের নিচে ছোট্ট জুলাইবিবের লাশটা পড়ে আছে। 7 জন কাফের দেহের নিচে জুলাইবিবের ছোট্ট দেহটা পড়ে আছে। মানে জুলাইবিব 7 জন কাফেরকে জাহান্নামে পাঠাইয়া তারপরে জুলাইবিব শাহাদাত বরণ করেছে। 7 জন কাফেরের নিচে জুলাইবিব ছোট পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে সব কাফেরের লাশগুলো সরাইয়া জুলাইবিবের কাছে আল্লাহ রাসূল নিজে হাঁটু গাইরা বসে গেলেন। জুলাইবিবকে টান দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিয়া ছোট্ট জুলাইবিবের মাথাটাকে নিজের সের মুবারক নিজের হাঁটুর উপরে রাখলেন, হাঁটুর উপরে রাখলেন। হাঁটুর উপরে রাখা এবার পয়গম্বর বলতেছে, আওতা মিল্লি ওয়ালা মিনকা। আসমানের দিকে তাকাইয়া বলতেছে, আওতা মিল্লি ওয়ালা মিনকা। ও আল্লাহ, জুলাইবিব আমার থেকে, আমি জুলাইবিব থেকে। ও আল্লাহ, জুলাইবিব আমার থেকে, আমি জুলাইবিব থেকে। জুলাইবিব আমার থেকে, আমি জুলাইবিব থেকে। অন্যান্য সাহাবা আজমাইন পাশে দাঁড়াইয়া হাউ মাউ করে কাঁদে আর বলে, আজকে জুলাইবিবের লাশটা যদি এইখানে না হইয়া যদি আমার লাশটা হইতো, আমি কতই ভাগ্যবান হয়ে যাইতাম। আজকে জুলাইবিবের লাশটা যদি এইখানে না হইয়া আমার লাশটা হইতো, আমি আবু বকরের লাশটা কত দামি হয়ে যাইত, আমি ওমরের লাশটা কত দামি হয়ে যাইত। যখন রাসূল নিজে বলছে, আল্লাহ, জুলাইবিব আমার থেকে, আমি জুলাইবিব থেকে। ও মালিক, আমি জুলাইবিবের উপরে খুশি, তুমিও জুলাইবিবের উপরে খুশি হইয়া যাও। এই কথা বললাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের চেহারার দিকে না তাকাইয়া চেহারাটা ঘুরাইয়া অন্যদিকে ফিরাইয়া ফেলছেন। সাহাবা আজমাইন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুলাইবিবের লাশটা দেখে সইরা চেহারাটাকে অন্যদিকে কেন ঘুরাইয়া ফেলছেন? বলে, সাহাবা আজমাইন, জানো না, আমি তাকা দেখতেছি জান্নাতের হুরগুলা, জান্নাতের হুরগুলা জুলাইবিবকে নেওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায়া আসতেছে। জান্নাতি হুরদের পরনের কাপড়গুলো বাতাসের তালে তালে